رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমি সায়েদা, ইনশাল্লাহ যে আমরা আজকে আরেকটা এক্সট্রা ক্লাস, সো আমরা প্রোনাউন অ্যান্ড ইসমুল ইশারা নিয়ে জাস্ট মোটামুটি একটা ওভারঅল একটা জাস্ট ডিসকাশন করার চেষ্টা করব। তবে জাস্ট আমি শুরু করার আগে আমি জাস্ট একটা ছোট্ট ব্যাপার নিয়ে জাস্ট ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে যে আমি লাস্টের দিন হচ্ছে মাহসুফ সিফা অ্যান্ড মুদাফ মুদাফিলাই ওটা নিয়ে ডিসকাস করেছিলাম, এবং আমরা একটা এক্সাম্পল আমি জাস্ট সবাইকে করতে বলতেছিলাম। সেটা হচ্ছে যে সুবহানা রাব্বিয়াল আযীম অ্যান্ড সুবহানা রাব্বিয়াল আ'লা। সো আমি এই এক্সাম্পলটা আমরা জাস্ট একটুখানি জাস্ট প্রথমে একটু জাস্ট এটা মাহসুফ সিফা বা মুদাফ মুদাফিলাই হচ্ছে একটা রিক্যাপ। সো আমি জাস্ট এই এক্সাম্পলটা প্রথমে একটুখানি ডিসকাস করবো, যেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের মাহসুফ সিফার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে হেল্প করবে। সো জিনিসটা হচ্ছে আমাদের ছিল সুবহানা। আমি আমি প্রথম এক্সাম্পলটা দিলেই আপনারা জিনিসটা হচ্ছে পরের এক্সাম্পলটা আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। সো রাব্বি ইয়া রাব্বি আল আজিম সো ইয়া মিম আজিমি। সো এখানে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক আছে। সো এইটার আমরা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস। আপু হারসা থেকে একটা আলিফ আসছে সুবহানা। জি আপু। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা কি এরকম হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম। ওকে। সো এই 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 এক্সাম্পলটা আমরা বলেছিলাম যে হচ্ছে যে আমরা জাস্ট অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। সো আমরা প্রথমে দেখতেছি যে সুবহানা হচ্ছে আসলে একটা ইসম। সো সুবহানা ইসমটা এর আমরা দেখতেছি যে ও হচ্ছে জাস্ট ওর প্যাটার্নটা দেখতেছে লাইট অ্যান্ড নো আল, এবং এরপরে হচ্ছে রাব্বি। এটা আপনারা সবাই পেরেছেন, রাব্বি হচ্ছে জার। সো সুবহানা অ্যান্ড রাব্বি এই দুজন হচ্ছে মুদাফ অ্যান্ড মুদাফ ইলাই। তাহলে সুবহানা হচ্ছে আমার মুদাফ অ্যান্ড রাব্বি হচ্ছে আমার মুদাফ ইলাই। অ্যান্ড দেন আমরা কি দেখতেছি যে এটাও আপনারা মোটামুটি ইয়ে করেছেন, রাব্বি এবং এর সাথে হচ্ছে ইয়া কানেক্টেড। এবং আমরা জানি যে আমরা যখন আজকে প্রোনাউন পড়ব, সেই প্রোনাউন চার্টের মধ্যে আমরা জানি যে হচ্ছে ইয়া হচ্ছে আমার আনা বা আমি যেই প্রোনাউনটা তার হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। অ্যাটাচ প্রোনাউন ইদার ইয়া অ্যান্ড হচ্ছে নি এরকম হিসেবে আসে। সো এখানে যখন আমার এখানে ইয়া, তার মানে হচ্ছে এটা আনার অ্যাটাচ প্রোনাউন। সো রাব্বির সাথে অ্যাটাচ প্রোনাউন, এবং অ্যাটাচ প্রোনাউন হচ্ছে আমরা জানি যে আমরা পড়েছি যে অ্যাটাচ প্রোনাউন যদি একটা ইসমের সাথে, রাব্বি একটা ইসমের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন থাকে তাহলে সেটা হচ্ছে জার। সো এখানে রাব্বি লাইট নো আল অ্যান্ড হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সে ফলোড বাই এ জার, একটা জারের সাথে কানেক্টেড। সো রাব্বি হচ্ছে মুদাফ অ্যান্ড হচ্ছে ইয়া হচ্ছে মুদাফ ইলাই। সো এখানে দুইটা আমরা পেলাম যে সুবহানা মুদাফ ইলাই, রাব্বি হচ্ছে মুদাফ ইলাই ফর সুবহানা, আবার রাব্বি হচ্ছে মুদাফ ফর ইয়া। এখন আল আজিমি, এখানে আমি অনেকের যেটা প্রবলেম দেখেছি, অনেকে আপনারা বলতেছেন যে আল আজিমি অলসো মুদাফ ইলাই। বাট আমরা মুদাফ এবং মুদাফিলাইয়ের আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে মুদাফ এবং মুদাফিলাই ওরা মানে কেন আমরা মুদাফিলাই বলতেছি, কারণ হচ্ছে আমরা হয়তো চিন্তা করতেছি রাব্বি লাইট নো আল অ্যান্ড আল আজিমি হচ্ছে যার কারণে আমরা একে মুদাফিলাই বলতেছি। কিন্তু আমরা মুদাফিলাইয়ের ক্ষেত্রে কি পড়েছি, আমরা পড়েছি যে মুদাফ এবং মুদাফিলাই অলওয়েজ ওরা দুজন পাশাপাশি থাকবে, ওদের মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না। এখানে ইয়া কাইন্ড অফ মুদাফ অ্যান্ড মুদাফ ইলাইয়ের ভিতরে এসে ইনসার্ট করছে, মানে ও হচ্ছে ওদের দুজনের ভিতরে, ওরা দুজন হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাডজেসেন্ট রিলেশনশিপ না, মাঝখানে হচ্ছে আমি বলতে পারি যে ইয়া জাস্ট বলতে পারি যে কাবাব মে হাড্ডি সামথিং টাইপ অফ। সো হি জাস্ট এন্টার ইন্টু বোথ অফ দেম। সো আমার যেহেতু রাব্বি অ্যান্ড আজিম তাদের যেহেতু অ্যাডজেসেন্ট রিলেশনশিপ না, তার জন্য কিন্তু আমি কখনোই বলতে পারবো না, যদিও আমার আজিমি যার আছে, কিন্তু আমি কখনোই বলতে পারবো না ওরা মুদাফ এবং মুদাফ ইলাই, ঠিক আছে। সো আমার মুদাফ ইলাই আমি এই লজিক দিয়ে আমি ওকে
ক্যান্সেল করে দিতে পারতেছি যে না তুমি কোনোভাবে মুদাফিলাই হতে পারবা না, বিকজ হচ্ছে তুমি তুমি হচ্ছে তোমার আর রাব্বির মধ্যে হচ্ছে একটা ইয়া আছে। এবং অ্যাটাচ প্রোনাউন সবসময় কারোর সাথে অ্যাটাচ থাকে, সে কখনো ইন্ডিপেন্ডেন্ট না, এবং ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন ওরা কখনো মুদাফ হতে পারে না। সো জিনিসটা ইয়াও কখনো, সো ইয়া আর আজিমের মধ্যে আমি বলতে পারবো না মুদাফিলাই রিলেশন। সো এখন আমি আজিমকে জিজ্ঞেস মানে আজিমের ক্ষেত্রে আমি দেখতেছি আজিম হচ্ছে জার, এবং আমরা একটা জিনিস পড়েছি যে কোনো একটা শব্দ ইসাম বাই ডিফল্ট সে রাফা থাকে, ঠিক আছে। সে হচ্ছে নাসব হইতে পারে বা জার হইতে পারে, এবং নাসব বা জার হলে সামথিং কোন একটা রিজন থাকবে। উইদাউট এ রিজন কখনোই কোনো একটা শব্দ নাসব বা জার হবে না। সো নাসবের ক্ষেত্রে আমরা জানি যে আমরা 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 ক্লাসে খুবই অল্প পড়েছি কেন নাসব হবে, আমরা জাস্ট ডিটেলস হিসেবে নাসব পড়েছি, কিন্তু নাসবের ক্ষেত্রে 16টা রিজন আছে। কিন্তু যার আমরা যতটুকু পড়েছি যার অনলি 2টা রিজনে, কোনো একটা ইসম যার হয় অনলি 2টা রিজনে, মানে ওই 2টা রিজন যদি না থাকে তাহলে ইসমটা কোনোদিনই জার হবে না। সো ইসম যদি আমি জার দেখি তাহলে আমি অবশ্যই, কারণ নাসব হলে আমি হইতে পারে যে কোনো একটা রিজন আমি জানি না, এরকমও হইতে পারে, কারণ এখানে সুবহানা কেন নাসব আমরা জানি না, ঠিক আছে। আমরা এখন আমাদের স্কোপে আমরা পড়ি নাই। সো ইনশাল্লাহ আমরা যখন আমরা ফিউচারে এই জিনিসটা জানবো, কিন্তু আমরা এইটুক পড়েছি যে কোনো একটা ইসম যখন জার আমরা পড়েছি, আমরা অবশ্যই জানি যে তুমি জার হতে পারবা জাস্ট 2টা রিজনে। রিজনগুলো কি? ফার্স্ট রিজন হচ্ছে যে এই ইসমটার সামনে একটা হার্ফ জার থাকবে। হার্ফ জার কোন একটা ইসমকে জার করে, তাই না? জার অ্যান্ড মাজরুর আমরা যেটা পড়েছি, এবং এরা সব সময় হচ্ছে অ্যাডজেসেন্ট রিলেশনশিপ, সব সময় হচ্ছে ক্লোজ রিলেশনশিপ, তাদের মাঝখানে কিছু থাকবে না। এই একটা কারণে হচ্ছে কোন একটা ইসম জার হয়, আর আরেকটা কারণ কি, সে যদি মুদাফ ইলাই হয় তাহলে হচ্ছে সে জার হবে। সো আমরা ওই জিনিসটা, ওই সম্ভাবনাটা পুরো ক্যান্সেল করে দিছি যে ও কখনোই আজিম মুদাফ ইলাই না, বিকজ হচ্ছে এর সাথে কোনো মুদাফের অ্যাডজেসেন্ট রিলেশনশিপ নাই। তাহলে আজিম তাহলে কেন জার? মুদাফ ইলাই না, 1 নাম্বার রিজন চলে গেল, তাহলে কেন জার? ওয়াই আর ইউ জার? সো আমরা তার সামনে দেখতেছি না, ওর সামনে কোনো হার্ফ জার নাই, তাই না? এখানে কোনো হার্ফ জার নাই আল আজিমের আগে, সে হচ্ছে, সো হার্ফ জারটা যেহেতু নাই তাহলে কেন তুমি জার? সো আর একটা রিজন আছে, জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা আরেকটা আমরা পড়েছি মাউসুফ সিফা। সো সিফা আর মাউসুফের মধ্যে আমরা রিলেশনশিপ পড়েছি, ওদের 4টা প্রপার্টি সেম থাকে, ঠিক আছে। সো ওই একটা কারণে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে সিফা, যদি সে সিফা হয় তাহলে সে হচ্ছে মাউসুফকে সে হচ্ছে, হ্যাঁ আমি আসতেছি সিস্টার শারমিন। সো সে হচ্ছে কেন, মানে সে সে এখন যদি সিফা হয় তাহলে সিফা হচ্ছে মাউসুফের প্রপার্টিগুলোকে ফলো করে বা মাউসুফের প্রপার্টিগুলোকে ক্যারি করে, অথবা ওদের দুজনের প্রপার্টি যদি সেম হয় তাহলে সে সিফা হবে। তাহলে আজিম যদি যার আছে, তার মানে আর একটা রিজনই বাকি আছে, মোস্ট প্রবাবলি সে কারো সিফা। এবং আমরা দেখব যে মোস্ট প্রবাবলি তুমি যদি কারো সিফা হও তাহলে সে কার সিফা। সো এখানে আমার 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 3টা, মানে সিফা আমি জানি যে একটা জিনিস সিফা হতে পারে, মাউসুফ আর সিফার সাথে অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, তাই না? লং ডিস্টেন্স রিলেশনশিপ যেহেতু থাকতে পারে, সো ইমিডিয়েট আগের ওয়ার্ডটা দেখলেই হবে না, আমি হয়তো তার আগে, যেমন আমি এখানে আমার 3টা ওয়ার্ড আছে, 3টা ইসাম আছে। সুবহানা হচ্ছে নাসাব, সো কোনোভাবেই আজিম সুবহানার সিফা না, এটা ক্যান্সেল। রাব্বি জার, এবং কালকে তুর্য একটা কথা বলছে, ব্রাদার তুর্য যখন পড়াচ্ছিলেন তখন একটা কথা বলতেছিলেন যে যদি 2টার স্ট্যাটাস ম্যাচ করে যায়, কেউ একজন জার এবং আরেকটা ইসমও জার, তাহলে আমরা সন্দেহ করব যে আমরা মোটামুটি অনেক % শিওর হয়ে যাব মোটামুটি তোমরা 2জন মাউসুফ সিফা, ঠিক আছে। সো আর আমি বলতেছি ইয়া হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সো অ্যাটাচ প্রোনাউনের সাথে আমি এই ধরনের কমেন্ট, অ্যাটাচ প্রোনাউন ক্যান নট বি মাউসুফ অর সামথিং লাইক দ্যাট। সো এখানে হচ্ছে আমার, তার মানে হচ্ছে আমার রাব্বি, সো রাব্বি একমাত্র ক্যান্ডিডেট যে রাব্বি ক্যান বি মাউসুফ। সো রাব্বি কি মাউসুফ কিনা, রাব্বি কি, তার মানে হচ্ছে রাব্বির 4টা প্রপার্টি আর আল আজিমের 4টা প্রপার্টি ম্যাচ করে কিনা সেটা আমরা দেখব। সো আমরা বললাম যে স্ট্যাটাস, আমরা 2টা স্ট্যাটাসই দেখতে পাচ্ছি, স্ট্যাটাস হচ্ছে জার, আল আজিমের স্ট্যাটাসও জার, ওকে। অ্যান্ড দেন হচ্ছে রাব্বি,
রাব্বি হচ্ছে সিঙ্গুলার, দ্যার ইজ মানে কোনো সাইন নাই প্লোরাল হওয়ার। আল আজিমের ক্ষেত্রেও সেম, সিঙ্গুলার, নো সাইন টু বি প্লোরাল। রাব্বি হচ্ছে ম্যাসকুলিন, নো সাইন টু বি ফ্যামিনিন। আল আজিমও হচ্ছে ম্যাসকুলিন, নো সাইন টু বি ফ্যামিনিন। সো তিনটা প্রপার্টি ম্যাচ করে গেল। এখন লাস্ট প্রপার্টি, তাই না? লাস্ট প্রপার্টি হচ্ছে টাইপ। সো টাইপ কিভাবে? আল আজিমের টাইপ দেখতেছে, আল আজিমকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর টাইপ, সে বলবে আমি হচ্ছে ডেফিনিট, ঠিক আছে, কারণ হচ্ছে আমি আল দিয়ে স্টার্ট। সো আল আজিম হচ্ছে ডেফিনিট। এখন রাব্বি, হোয়াট ইজ ইউর টাইপ, তুমি কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এখন আপনারা দেখেন যে রাব্বি মানে আমাদের সব কিছু, রাব্বি হচ্ছে কিন্তু মুদাফ, তাই না? রাব্বি মুদাফ। সো মুদাফের প্রপার্টি কিন্তু ইন্ডিভিজুয়ালি সে নিজে বলতে পারবে না আমার প্রপার্টি। ওর প্রপার্টি সবসময় সে কার কাছ থেকে নিয়ে আসবে? মুদাফ ইলাই থেকে। এবং এখানে মুদাফ ইলাই অ্যাটাচ প্রোনাউন ইয়া, এবং আমরা জানি প্রোনাউন হচ্ছে সবসময় নির্দিষ্ট। সো যেহেতু প্রোনাউন নির্দিষ্ট, মুদাফ ইলাই যেহেতু নির্দিষ্ট, সো মুদাফও নির্দিষ্ট, দ্যাট মিনস রাব্বিও নির্দিষ্ট। সো রাব্বি নির্দিষ্ট, আল আজিম নির্দিষ্ট। তাহলে আমি দেখতেছি আমার চারটা প্রপার্টি ম্যাচ করে যাচ্ছে। যেহেতু চারটা প্রপার্টি ম্যাচ করতেছে, তার মানে আল আজিম অ্যাকচুয়ালি দ্য সিফা অফ দ্য রাব্বি। ঠিক আছে, আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে রাব্বি আল্লাহি দ্য ওয়ার্ড আল্লাহি ইজ ইন জার স্ট্যাটাস অ্যান্ড পরে রাব্বিল আলামিন। কেন রাব্বিল আলামিন? পুরা জিনিসটা হচ্ছে আল্লাহির সিফা, তাই না? তারপর আমরা ওইভাবে অ্যানালাইসিস করেছি। ঠিক সেই একই রিজনে এখানে হচ্ছে রাব্বি হচ্ছে মাউসুফ, অ্যান্ড দেন আল আজিমি হচ্ছে সিফা। সো এদের মধ্যে রিলেশনশিপ কি? মাউসুফ সিফা। তার মানে এটার মানেটা কি? আল আজিম মানে হচ্ছে শক্তিশালী বা পরাক্রমশালী। সো গ্লোরিফাইং সুবহানা মানে হচ্ছে গ্লোরিফাই করা, গ্লোরিফাইং মাই রাব্বি আমার রাব, এবং সেই রাবটা কি? পরাক্রমশালী। আমরা যখন রুকুতে যাই, when we are in the রুকো, জাস্ট চিন্তা করেন আপনি যখন রুকোতে, তখন আপনার সিচুয়েশনটা, আমি সবচেয়ে একটা ভালনারেবল পজিশনে দাঁড়ায় আছি। মানে আমরা যখন কেউ যদি আমাদেরকে শক্ত করে দাঁড়াতে বলে, আমরা ইদার শক্ত হয়ে স্ট্রেইট হয়ে দাঁড়াই কোনো একটা কিছু ধরে বা বসে, মানে আমাদের ভালনারেবল রুকুর পজিশনটা আমাদের একটা মানুষের জন্য সবচেয়ে ভালনারেবল পজিশন, তাই না? খুবই মানে ওরকমভাবে দাঁড়াইছে, এবং সেই জায়গায় আমরা যা বলতেছি যে আমাদের মোস্ট ভালনারেবল পজিশনে আমরা কাকে গ্লোরিফাই করতেছি? আমাদের রাব, যে হচ্ছে মোস্ট পরাক্রমশাল। আমাদের রাব যে হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যাকে আমরা গ্লোরিফাই করি, যার উপাসনা আমরা করতেছি, যার জন্য আমরা হচ্ছে নামাজে দাঁড়াইছি, যার উপাসনা করতেছি। সো সেই পরাক্রমশালী রাবের আমাদের কোনো কিছু, দুনিয়ার কোনো কিছু আমাদেরকে, যখন আমরা ওই রাবকে সম্পূর্ণভাবে ওনার কাছে সাবমিট করব, তাহলে দুনিয়ার কোনো কিছু আমাদের জন্য কোনোভাবেই আমাদেরকে ডিফিট করতে পারবে না। সো সেটাই হচ্ছে যে আমরা রুকুতে যে আল্লাহকে বলতেছি যে হ্যাঁ, উই নো উই আর ইন দ্য মোস্ট ভালনারেবল পজিশন, বাট ইউ আর আওয়ার রাব, এবং ইউ আর দ্য আল আজিম, তুমি হচ্ছে আল আজিম। সো আমরা তোমারই উপাসনা করতেছি। এটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম। অ্যান্ড দেন সুবহানা রাব্বিয়াল আলা যখন বলতেছি, তখনও হচ্ছে আমরা দেখি আলা যখন আসতেছে, তখন আলার যে স্ট্রাকচারটা, আলা মানে হচ্ছে মোস্ট হাই, ঠিক আছে? এবং আলা জিনিসটা হচ্ছে নন ফ্লেক্সিবল। সো নন ফ্লেক্সিবল ক্যান বি রাফা নাসাবা জার। সো এখানে যেহেতু জার হইতে পারে, সো আল আলা ইজ জার। সো ঠিক সেম রিজন দিয়ে আল আলা অ্যান্ড রাব্বি অ্যান্ড আলা হচ্ছে আমাদের মাউসুফ সিফা। সো মাউসুফ সিফা হওয়াতে, এবং আলা আসলে কি, যে আমরা হচ্ছে মোস্ট অনারেবল। এবং চিন্তা করেন সুজুদ পজিশনটা মানুষের লাইফের আমাদের সবচেয়ে হচ্ছে লোয়েস্ট পজিশন, তাই না? আমরা আমাদের ফেস, মানে আমরা আমাদের ফেসকে সবসময় প্রোটেক্টেড, মানে কেউ যদি কারো গালে একটা মানে ফেসে যদি হিট করে, তাহলে মানুষ সবচেয়ে বেশি ইনসাল্টেড হয়। সো সেই ফেসটা আমরা মাটির সাথে আমরা বলতেছি যে আল্লাহ, আমরা সবচেয়ে লোয়েস্ট পজিশন, বাট আমরা জানি ইউ আর দ্য মোস্ট হাই। সো আমরা সবচেয়ে লোয়েস্ট পজিশন, আমরা মোস্ট হাইকে বলতেছি ইউ আর আওয়ার রাব, যে হচ্ছে সবচেয়ে হাই পজিশনে। সো এটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম অ্যান্ড সুবহানা রাব্বিয়াল আলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দুইটা জিনিস, মাউসুফ সিফা, মুদাফিলাই, এই জিনিসগুলো আছে। সো আমরা যখন আসলে কনসিডার করব, আমরা সব কিছু, মানে আমরা যখন একটা চেইনের মধ্যে কনসিডার করব, কালকে আমি পরশুদিন বলতেছিলাম যে চেইন হলে, সো আমি কখনো বলতে পারবো না চেইনটা, যে রাব্বিকে আমি জাস্ট আলাদা ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করতে পারবো না, কারণ রাব্বি যেহেতু সে মুদাফ, তাহলে ওকে আমাকে মুদাফ হিসেবে চিন্তা করতে হবে। সো ওর প্রপার্টিগুলো মুদাফিলাই থেকে আসবে। অনেকে যেটা করেছেন সেটা হচ্ছে রাব্বিকে আবার ইন্ডিভিজুয়ালি চিন্তা করতেছেন না, ও
হচ্ছে একটা চেইনের পার্ট। সো এই হচ্ছে আমার যেটা ছিল যে আমি জাস্ট ওই এক্সাম্পলটা আমি দেখেছি যে অনেক কে বিয়ে করতেছে, যার কারণে আমি এটা নিয়ে একটু ডিসকাস রিক্যাপ। ওকে, দেন হচ্ছে আমি চলে যাই আমার আজকের টপিকে। সেটা হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে, আই ডোন্ট নো যে আমি কতটুকু কাভার করতে পারবো। আমি জাস্ট ইয়ে দিয়ে শুরু করি, প্রোনাউন দিয়ে শুরু করি। ইনশাল্লাহ যদি স্মল ইশারা কভার করতে না পারি, আমরা পরে ট্রাই করব জিনিসটা হচ্ছে যে পরের ক্লাসে জিনিসটা যদি আমরা কভার করতে পারি, ওর ইনশাল্লাহ, ওর আপনাদের যদি জাজাকিল্লাহ কোশ্চেন থাকে। ওয়াইয়া জাজাকিল্লাহ খাইরান আপু, আপনার এক্সেলেন্ট এক্সপ্লেনেশন। ওকে, আমি এটা অনেক ট্রাই করতেছিলাম ফিগার আউট করার জন্য, পারতেছিলাম না। ফাইন। আলহামদুলিল্লাহ, জাজাকিল্লাহ খাইরান আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আমার জাস্ট ইস লাইক আই এম গ্রেটফুল, লাইক জাজাক লাইক। ওকে, এখন দেখেন আমরা সর্বনাম আমরা জানি যে কালকে যেমন হচ্ছে তুর্য যেটা বলতেছিল, ব্রাদার তুর্য, যে আমাদের কিছু জিনিস মুখস্থ করা লাগবে এবং আপনাদের সাথে যে হার্ফ জার, হার্ফ নাসব, এই জিনিসগুলো। সো এইটাও হচ্ছে আমাদের সর্বনাম টোটালি আমাদের মুখস্থ করা লাগবে। এবং সেটা হচ্ছে যে আমরা জানি সর্বনামের চার্ট হচ্ছে হুয়া, হুমা, হুম। আমরা সবাই, আমি আশা করবো আপনারা সবাই এই জিনিসটা মুখস্থ, শুধু শুধু ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন না, অ্যাটাচ প্রোনাউনগুলো সহ। সো হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এবং এগুলার আমরা সবগুলার মানে জানি যে হুয়া হচ্ছে এক বচন, এক বচন পুরুষবাচক, ঠিক আছে। হুয়া, হুমা হচ্ছে দ্বিবচন পুরুষবাচক, হুম হচ্ছে জিনিসটা হচ্ছে, হুম হচ্ছে বহু বচন, জিনিসটা হচ্ছে পুরুষবাচক। বাট হুমা, হুম এগুলা আসলে হচ্ছে মিক্সড গ্যাদারিংও যদি থাকে সেখানেও হচ্ছে জিনিসটা ইউজ হতে পারে। অ্যান্ড দেন হচ্ছে হিয়া, অনলি হচ্ছে স্ত্রী, অনলি হচ্ছে ফিমেল, স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্য। এবং নট অনলি হচ্ছে বায়োলজিক্যাল ফিমেল, ইট ক্যান বি লাইক আমরা জানি যে ব্রোকেন প্লুরাল হচ্ছে ক্যান বি ফ্যামিনিন। সো সেখানে হচ্ছে হচ্ছে আমার হিয়া। সো হিয়া, হুমা, হুন্না, এই হুমা হচ্ছে জাস্ট হচ্ছে দুইজন লেডিস, আর হুন্না হচ্ছে মানে বহু বচন, একের অধিক মানে তিন বচন, দুই বা তিন বা তার বেশি লেডিস। অ্যান্ড হচ্ছে আন্তা মিনস হচ্ছে তুমি, পুরুষবাচক। আমি যদি কাউকে বলি জাজাকাল্লাহু খায়রান, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আন্তা, একজন পুরুষকে আমি বলতেছি জাজাকাল্লাহ। আমি যদি একটা মহিলাকে বলি তাহলে আমি বলবো জাজাকিল্লাহু খায়রান। সো সেটা হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম। অ্যান্ড দেন হচ্ছে স্ত্রী হচ্ছে আন্তি, আন্তুমা, আন্তুন্না। অ্যান্ড হচ্ছে আনা, আনা মানে হচ্ছে আমি, নাহনু হচ্ছে আমরা, ঠিক আছে। এখন এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমরা বলতেছি প্রোনাউন, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। সো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আর অ্যাটাচ প্রোনাউনের এক্সাম্পলটা আমি যদি জাস্ট এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল আমাদের আছে, একটা গল্পের মতো আছে, সেই গল্পটা যদি দেখি। সো গল্পটাতে এখানে প্রথম লাইনটা বলা হয়েছে যে গতকাল আমি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সো এখানে আমি আমি এখানে হাইলাইট করা যে এই প্রোনাউনটা হাইলাইট, এগুলো সর্বনাম, আরবি সর্বনামগুলো লিখুন। সো এই আমি, এটা হচ্ছে কিন্তু আমি হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে একটা কর্তা, তাই না? তার মানে হচ্ছে এইখানে আসলে এই আমিটা কি, আমিটা হচ্ছে রাফা বা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এটা হচ্ছে আনা, ঠিক আছে। এখন এখানে যখন আমি বলবো যে আমার, ঠিক আছে, আমার বান্ধবী, তার মানে হচ্ছে যে আসলে বান্ধবী মানে জিনিসটা হচ্ছে আমার সাথে, মানে আমি এই এই জায়গাটায় দেখেন, আমি যদি বলি যে আহ, ধরেন আমার কলম, ঠিক আছে, তখন কিন্তু আমি এরকমভাবে বলি না যে আমি কলম, তাহলে কোনো মানে বাংলাতে কোনো সেন্স মেক করে না। আমরা বলি আমার কলম, তাই না? সো ওই আমার জিনিসটা হচ্ছে মানে কলমের সাথে আমার অ্যাটাচমেন্ট, সো সেই জিনিসটা হচ্ছে আমার অ্যাটাচ প্রোনাউন। যদিও আমি বাংলা দিয়ে অ্যারাবিক সব কিছু ট্রান্সলেশন করতে পারবো না, কারণ অনেক সময় অ্যারাবিকে যেমন আমি যদি বলি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, আমি আল্লাহকে বুঝাচ্ছি, তখন আমি বলবো যে অবশ্যই তিনি, জিনিসটা আমি ওরকমভাবে অ্যাটাচ, অবশ্যই তার, সে গাফুরুর রাহিম, ওরকমভাবে আমি বলতেছি না, আমি বলতেছি অবশ্যই তিনি। সো সবসময় আমি বাংলা ট্রান্সলেশন দিয়ে বুঝবো না, বাট জিনিসটা হচ্ছে আমার অ্যারাবিকে জিনিসটা হচ্ছে একদম টোটালি ডিফারেন্ট। যখন হচ্ছে সে অ্যাটাচড হয়, সো অ্যাটাচডে সে আরেকটা কি আছে, তার চেহারা ডিফারেন্ট, ঠিক আছে। যখন সে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হুয়া, কিন্তু অ্যাটাচড যখন হয় সে হচ্ছে হু অথবা হি। যেমন আমি বললাম ইন্না হু, এখানে হু হচ্ছে আসলে অ্যাটাচ প্রোনাউন অফ হুয়া, সে হুয়া থেকে এসেছে। এবং কেন হু আর হি, এটা হচ্ছে যে এটা এখানে আমাদের কোনো কিছু করার নেই, এটা হচ্ছে কোরআনিক, আমরা কোরআন, আমাদের ভোকাবুলারি হচ্ছে ফ্রম কোরআন। এবং কোরআনে আল্লাহ কখনো অ্যাটাচ প্রোনাউন হুয়াকে আল্লাহ হু দিয়ে ইউজ করেছেন, কখনো হি দিয়ে ইউজ করেছেন। সো জিনিসটা হচ্ছে
মেইনলি হচ্ছে মোটামুটি আমাদের রিসাইটেশন, মানে কোরআন তো শুনতে অনেক সুন্দর লাগে, তাই না? এখন আমি যখন একটা কবিতা বলি যে সেটার মধ্যে যদি অনেক রিদম থাকে সেই কবিতাটা সুন্দর, আবার এখন আধুনিক কবিতা সেগুলোর মধ্যে কোনো রিদম নাই, তাই না? এখন একটা কথা বলতেছে যে আমি গাছের নিচে বসে আছি, ওই গাছে পাখি বসে আছে, এই ধরনের কবিতা কিন্তু শুনতে আমাদের কাছে খুব একটা ভাল লাগে না, রিদমিক না। বাট আমরা যখন ছোটবেলায় আমরা কবিতা পড়তাম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ওই কবিতাগুলোর মধ্যে রিদম আছে, ওই কবিতাগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে। সেরকম কোরআনও খুব রিদমিক, কোরআনও খুব মানে আমার শুনতে কেমন লাগতেছে সেটার উপর অনেক কিছু ওরা গ্রামার মানে জিনিসপত্র চেঞ্জ, যার কারণে হু যখন আমরা বলতেছি ফি হার্ফ অফ জার, ফির সাথে যখন আমি একটা অ্যাটাচ প্রোনাউন ওয়া অ্যাটাচ প্রোনাউন যোগ করতেছি তখন আমি বলতেছি না ফি হু, আমি বলতেছি ফি হি, ঠিক আছে? আবার আমি যখন বলতেছি রাব্বু তখন আমি বলতেছি রাব্বুহু, বা আমি যদি বলছি রাব্বি তখন আমি বলছি রাব্বিহি। সো এটা হচ্ছে আসলে কোরআনিক ভোকাবুলারি। আমার আসলে শুনতে যেখানে মানে জিনিসটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই যে কেন এটা হি বা কেন একটা হু, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আল্লাহ এখানে ডিসাইড করছে যে এই জিনিসটা শুনতে হু দিলে হচ্ছে এইটা রিসাইটেশন করতে সুন্দর লাগে, হি দিলে রিসাইটেশন করতে সুন্দর লাগে। সো আমি যদি কখনো হু বা হি দেখি তাহলে আমি বুঝবো যে এটা আমার হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হু বা হি, এবং এটা এসেছে হুয়া থেকে। হুমা, হুমার হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হুমা অর হিমা, ঠিক আছে? হুমের অ্যাটাচ প্রোনাউন হুম অর হিম, অনেক সময় প্রায় রাব্বি হিম, তাই না? সো অনেক সময় যে কিতাবু হুম। সো জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার কোরআনিক ইয়ে থেকে। বাট আমার হিমা দেখলেও আমি বুঝবো এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সেই অ্যাটাচ প্রোনাউন ফ্রম হচ্ছে হুমা। সো সেখানে হিয়ার জন্য অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হা, ঠিক আছে? হিয়া যখন অ্যাটাচ প্রোনাউন যে এখানে যদি আমি বলি যে এই এইখানে যে ধরেন সাপোজ, আচ্ছা এখানে মনে হয় ওরকম মহিলাদের কোনো এক্সাম্পল নাই, বাট আমরা 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 আহ, কোরআন অনেক সময় যেটা হচ্ছে যে হা যখন অ্যাটাচ প্রোনাউনটা যুক্ত থাকে, হিয়া যখন অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসে তখন হচ্ছে সেটা হা হিসেবে আসে। তারপরে হচ্ছে হিয়া হুমা, হুমা, এবং হুন্না, হুন্না হচ্ছে হুন্না অর হিন্না, ঠিক আছে? বাট অ্যাটাচ প্রোনাউনগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যদি শুধু হুন্না পাই, ঠিক আছে, জাস্ট হুন্নাটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বসে আছে তাহলে আমরা সবসময় বুঝবো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। কিন্তু হুন্না যদি অ্যাটাচড হয় তাহলে সেটা হচ্ছে আমার কারো কারো কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে? ইদার হচ্ছে কোনো একটা ইসমের সাথে অ্যাটাচ থাকবে, অথবা ফেলের সাথে অ্যাটাচ থাকবে, হার্ফ জার আর হার্ফ নাসাবের সাথে অ্যাটাচ থাকবে। সো অ্যাটাচ থাকা মানে কি ওদের পরে আসবে, হার্ফ জার বা হার্ফ নাসাবের পরে আসবে। ওকে, সো হুন্না, হিন্না, এবং আন্তার অ্যাটাচ হচ্ছে কা, আন্তুমা কুমা কুম, আন্তি কি কুমা কুন্না, আনা হচ্ছে অ্যাটাচ হচ্ছে ই অর নি, নাহনু হচ্ছে না। এবং অ্যাটাচ প্রোনাউন যখন আমরা আমরা কি বললাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন অলওয়েজ হচ্ছে রাফা, কিন্তু অ্যাটাচ প্রোনাউন হচ্ছে দুইটা অবস্থায় থাকতে পারে, ইদার হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হতে পারে জার, অথবা অ্যাটাচ প্রোনাউন হতে পারে হচ্ছে নাসাব। কখন অ্যাটাচ প্রোনাউন নাসাব অবস্থায় থাকবে? যদি সে হার্ফ নাসাবের সাথে যুক্ত থাকে। যেমন আমি যদি বলি এখানে ইন্না, ইন্না আমার হার্ফ নাসাব, সো ইন্না, এবং এর সাথে যদি আমার অ্যাটাচ প্রোনাউন না যুক্ত থাকে, অ্যাটাচ নাহনু, ঠিক আছে, নাহনু থেকে আমার অ্যাটাচ প্রোনাউন না, তাহলে এই নায়ের স্ট্যাটাস কি হবে? নায়ের স্ট্যাটাস হচ্ছে নাসাব, বিকজ সে ইন্না অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত। সো যদি হার্ফ নাসাবের সাথে যুক্ত থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে নাসব হবে। এবং আরেকটা ক্ষেত্রে নাসাব হবে যেটা আমরা ক্লাসে কাভার করিনি, ইনশাল্লাহ আমরা ইন্টেন্সিভ টুতে কাভার করবো। আমি জাস্ট হচ্ছে বলে রাখি এখানে যেহেতু পয়েন্টটা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা অ্যাটাচ প্রোনাউন ফেলের সাথে কানেক্টেড থাকে তাহলে ওই অ্যাটাচ প্রোনাউনটা সবসময় নাসাব। এখন এটা হচ্ছে নাসব কখন অ্যাটাচ প্রোনাউনকে, কখন আমি আমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে এই অ্যাটাচ প্রোনাউনের 4টা প্রপার্টি লিখো, বাকি 3টা প্রপার্টি হচ্ছে আমি 4 থেকে বলতে পারবো, শুধু স্ট্যাটাসটা কি রাফা নাসাব না জার, এই জিনিসটা হচ্ছে আমাকে জানতে হবে। এই জিনিসটা আমার জানতে হবে, ও যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে রাফা, ও যদি কারোর সাথে অ্যাটাচ থাকে তাহলে তুমি কার সাথে অ্যাটাচ,
তুমি কি হার্ফ নাসাবের সাথে অ্যাটাচ, তাহলে তুমি নাসাব। তুমি কি একটা ফেলের সাথে অ্যাটাচ, তাহলে তুমি নাসাব। এখন কখন সে জার, যদি সে হচ্ছে একটা হার্ফ জারের সাথে যুক্ত থাকে, তাই না? আমরা বা তা কা ওই সমস্ত হার্ফ জারের সাথে যদি কোনো একটা অ্যাটাচ প্রোনাউন যুক্ত থাকে, তাহলে ওই অ্যাটাচ প্রোনাউনটার স্ট্যাটাসটা হচ্ছে জার। আর আরেকটা ক্ষেত্রে কোনো একটা ইসমের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন যুক্ত থাকে, তাহলে অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে জার। যেমন হচ্ছে আমি যদি বলি আমার বই, কিতাবি, ঠিক আছে, কিতাবি আমার বই। এখানে যেমন হচ্ছে আমরা বললাম না যে রাব্বি, এটা হচ্ছে জার, ইয়াটা হচ্ছে জার। কেন হচ্ছে? সে হচ্ছে রাব্বি, রাব হচ্ছে একটা ইসাম। সো ইয়া যেহেতু রাব ইসামের সাথে কানেক্টেড, সো হচ্ছে সে জার। এটা হচ্ছে যে অ্যাটাচ প্রোনাউন জার। এখন আমাদের কিছু হার্ফ জারে এবং অ্যাটাচ হার্ফ নাসবে কয়েকটা জিনিস আমরা ক্লাসে করেছিলাম। ইন্না, এটা আমরা এভাবেও দেখতে পারি, কোরআনে অনেক সময় আমরা দেখি ইন্না না, এটাও আসে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোরআনে শর্টকাট করেছেন, সেটা হচ্ছে ইন্না, সরি সরি সো এইটা যদি থাকে ইন্না, আমি কি দেখতেছি ইন্নার পরে একটা আলিফ, ঠিক আছে? তার মানে আমি এই জিনিসটাকে আল্লাহ দুইটাকে মার্জ করে ইন্না না, ওই কথাটা না বলে আল্লাহ বলতেছেন দুইটা নুন মার্জ করে। কারণ ইন্না ইন্না আসলে কি, একটা হচ্ছে আমার হার্ফ নাসাব ইন্না, অ্যান্ড প্লাস হচ্ছে অ্যাটাচ প্রোনাউন নাহনু না, তাই না? ইন্না প্লাস না হচ্ছে ইন্না না। এখন ইন্না প্লাস নাকে আমি ইন্না না না বলেও কোরআন শুনে অনেক সময় আপনারা যখন দেখবেন ইন্না উইথ আলিফ, তাহলে এর মধ্যে কি আমরা সবসময় বলেছি একটা হার্ফ নাসাব, তার ইসম ইসম তার সাথে অবশ্যই একটা ইসমু হা থাকবে, তাই না? সো এখানে এই ইন্না যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে এই হার্ফ নাসাবটার ইসম এটার সাথেই আছে, এবং সেই ইসমটা হচ্ছে নাহনু অ্যাটাচ প্রোনাউন না। এরকম যদি দেখি, তাহলে হচ্ছে এটা অ্যাটাচ হার্ফ নাসাব। সো ইন্না, এবং অনেক সময় ইন্নি, মানে ইন্নি এরকম থাকে, ইন্না নি হতে পারে, ইন্না প্লাস নি। কোরআনে অনেক সময় দেখবেন আপনারা এরকমভাবে লেখা থাকে ইন্না ইন্নানি, ঠিক আছে? ইন্নানি ইন্নানি এরকম এরকম থাকতে পারে। আবার আরেকটা জায়গায় থাকতে পারে ইন্নি। জাস্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাস্ট ইন্নি, তার মানে হচ্ছে ইন্না প্লাস নি, এটা হচ্ছে জিনিসটা মার্চ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নি। সো এখানে হচ্ছে আসলে অ্যাটাচ প্রোনাউন ওই ইয়াটা অ্যাটাচ প্রোনাউন হচ্ছে, সেখানে নুনটা জাস্ট নুনটা আসলে নাই, নুনটা উজ্জ হয়ে গেছে, নুনটা দুটা নুন মার্জ করেছে। এরকম অনেক ক্ষেত্রে আমরা পড়বো যে রাব্বি, এখানে আমি দেখতেছি যে রাব্বি, তাই না? আমরা দেখতেছি যে সরি, এখানে নিটা নাই, তাই না? এখানে রাব্বি নি বলি নাই, আমরা বলতেছি রাব্বি, জাস্ট নুনটা ড্রপ হয়েছে, জাস্ট হচ্ছে শোনার সৌন্দর্যের জন্য। সো এটা হচ্ছে যে আমার অ্যাটাচ প্রোনাউন, আর হচ্ছে হার্ফ নাসবের ক্ষেত্রে এরকম। ওরকম আমরা আন্নার ক্ষেত্রেও দেখবো, আন্না 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 না হতে পারে, আন্না যদি থাকে। সো এরকম। আর হার্ফ জারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে হার্ফ জারগুলা যখন অ্যাটাচ প্রোনাউনের সাথে থাকে, তখন আমাদের একটা হার্ফ জার আছে লাম, তাই না? লাম হার্ফ জারটা সে কি হতে পারে, যে সে তো হার্ফ জার, সে হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের সাথেও থাকতে পারে, আবার হচ্ছে একটা ইসমের সাথে থাকতে পারে। হার্ফ জার যদি লাম ইসমের সাথে যুক্ত হয়, তাহলে সব সময় সে হচ্ছে লি হিসেবে আসবে। যেমন আমরা বলতেছি লিল্লাহি, ঠিক আছে? সো লিল্লাহ, সরি লিল্লাহি, লিল্লাহি, তাই না? সো লিল্লাহি, এখানে আমাদের আল্লাহি, দ্য ওয়ার্ড আল্লাহি ইজ অ্যান ইসম। সো আল্লাহর সাথে যখন হার্ফ জার লি যুক্ত হয়েছে, তখন কিন্তু সে সবসময় লি হিসেবে আসতেছে। কিন্তু আমরা জানি যে প্রোনাউনের সাথে অনেক সময় যখন লা যুক্ত হয়, তখন সে লা হিসেবে আসে। যেমন কোন ক্ষেত্রে আমরা পড়তেছি কুলিয়া ইউহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সো আমরা বলতেছি লা কুম, ঠিক আছে? আমরা এখানে বলতেছি না লিকুম। সো যখন প্রোনাউনের সাথে সে অ্যাটাচড হয়, তখন সে হচ্ছে কি হচ্ছে, অ্যাটাচ প্রোনাউনের সাথে যখন হার্ফ অফ জার থাকে, হার্ফ জারটা লাম যখন যুক্ত হয়, তখন হার্ফ জারটা লা হিসেবে আসে। এক্সেপশন অনলি অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে, যখন হচ্ছে নিয়ের আনার সাথে, আনা অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত হয়, তার মানে হচ্ছে নি অর ইয়ের সাথে যখন সে যুক্ত হবে, তখন হচ্ছে সে লি হিসেবে আসে, ঠিক আছে? যে যদি মানে জিনিস আসলে নুনটা ড্রপ হলে, তাহলে তখন আমরা আমরা লাকুম দিনুকুম ওয়াল ইয়া দিন, ঠিক আছে? ইয়া
ওয়ালিয়া, আমরা কি বলতেছি লাকুম, তোমাদের জন্য তোমাদের দিন, কিন্তু আমি যখন বলতেছি আমার জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়া দিন, আমি কিন্তু ওখানে কিন্তু বলেন নেই ওয়ালায়া দিন, ওয়ালিয়া দিন। সো অ্যাটাচ প্রোনাউনটা যখন যখন হার্ফ জার লাম যখন ইয়ের সাথে অ্যাটাচড হয় তখন হচ্ছে সে প্রোনাউন, ইসামের সাথে যখন অ্যাটাচ হয় তখন সবসময় লি থাকবে, আর যদি প্রোনাউনের সাথে অ্যাটাচ হয় তাহলে হচ্ছে লা হতে পারে। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে আলা অ্যান্ড ইলা, ঠিক আছে? আমাদের অ্যাটাচ প্রোনাউন সরি অ্যাটাচ প্রোনাউন আলা, ঠিক আছে? সো আলা এই অ্যাটাচ সরি হার্ফ জার, ও যখন কোনো একটা কি বলে অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত থাকে তখন আমরা যখন বলি তখন আমরা এরকম কোরআনে আমরা সবসময় দেখি আলাইনা, ঠিক আছে? একটা ইয়া আসে মাঝখানে, বাট সেই ইয়াটা আসলে মানে আলার ইয়ে না। সো এই ইয়াটা আসলে অ্যাটাচ প্রোনাউনের সাথে যখন আলা বা ইলা যুক্ত হচ্ছে তখন মাঝখানে একটা ইয়া আসে, ঠিক আছে? সেটা অন্য কোনো ওয়ার্ড না, এটা হচ্ছে জাস্ট অ্যাটাচ প্রোনাউন আলা। সো আমরা ওরকম দেখবো আলার ক্ষেত্রে আলা এবং হচ্ছে ইলা। সো সেটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন থাকলে ওটা হচ্ছে এরকম আলাই, আলাই হিসেবে আসে। ওকে, সরি। আচ্ছা, এই হচ্ছে যে আমার অ্যাটাচ প্রোনাউনের সাথে হার্ফ জার এবং হার্ফ নাসবের রিলেশন। আর আমরা দেখলাম যে অ্যাটাচ প্রোনাউনগুলো হচ্ছে সবসময় নাসব এবং জার হিসেবে আসে, এবং অ্যাটাচ প্রোনাউনগুলো মোটামুটি আমাদের মুখস্থ করা লাগবে, আমাদের জানা লাগবে কোনটা। আমরা যদি বলি যে হঠাৎ আমরা যদি দেখি কুমা, সো কুমাটার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কি আমি যদি জিজ্ঞেস করি তাহলে আমাদেরকে বলতে পারতে হবে যে কুমা হচ্ছে আন্তুমা, ঠিক আছে? এবং আন্তুমা তখন যদি আমি বলি যে এখানে আমরা কনটেক্সট ছাড়া বলতে পারবো না, কারণ কুমা স্ত্রীবাচকের ক্ষেত্রেও কুমা, পুরুষবাচকের ক্ষেত্রেও কুমা। সো সেখানে আমার অ্যান্সার হবে মানে তোমার দুইজন স্ত্রী অথবা দুইজন জাস্ট হচ্ছে পুরুষবাচকও হতে পারে, মানে মিক্সড ম্যাসকুলিন হতে পারে এবং দুইজন স্ত্রীও হতে পারে। সো এই হচ্ছে আমাদের সর্বনামের মোটামুটি ইয়ে ব্যাপারগুলা। সো এখানে এক্সাম্পল আমার মনে হয় এগুলো ক্লাসে আপনারা করেছেন এক্সাম্পলগুলা। জিনিসটা হচ্ছে এরকম এরকম হয়তো আপনাদের কোশ্চেন আসতে পারে যে কোন একটা দিয়ে দিলাম একটা এক্সাম্পল, যেমন ইস্তাক ফিরহু, ঠিক আছে? সো এখানে হু আসলে এটা হচ্ছে একটা ফেলের সাথে, আমরা হয়তো এই জিনিসগুলো দিব না কারণ আমরা পড়াইনি এখনো ফেল। যেখানে এখানে আমরা দেখতেছি কিতাবু কুন্না, ঠিক আছে? তোমাদের কুন্না হচ্ছে আমার কারণ আমাদের অ্যাটাচ প্রোনাউন এবং কিতাবু হচ্ছে আমাদের একটা ইসম। সো কিতাবু কুন্না আমি যদি বলি যে এখানে এখানে প্রোনাউনটা কি, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কি, তাহলে কুন্না এটা হচ্ছে আন্তুন্না, এবং এর স্ট্যাটাস কি, এর স্ট্যাটাস হচ্ছে জার, বিকজ হচ্ছে এটা হচ্ছে একটা ইসমের সাথে কানেক্টেড কিতাবু। এখানে আলাইনা এটা হচ্ছে একটা জারের সাথে কানেক্টেড এবং হচ্ছে জার, এবং সে নাহনু থেকে এসেছে। সো এই জিনিসগুলাই হচ্ছে মেইনলি আমাদের খেয়াল করতে হবে। আমরা এই জিনিসগুলো দেখব। আমি জাস্ট হচ্ছে ইনশাল্লাহ আমি ট্রাই করি, আমাদের আর 7 মিনিটস টাইম আছে। সো আমি যতটুকু পারি আমি একটু ইসমল ইশারাটা জাস্ট টাচ করে যাই, মোস্ট প্রবলি আমরা শেষ করতে পারবো না। সো এখানে হচ্ছে ইসমুল ইশারা, আপনারা সবাই পড়েছেন যে ইসমুল ইশারা মানে হচ্ছে যে আমরা কোনো কিছু একটা পয়েন্ট করা, ঠিক আছে? যেমন আমরা বাংলাতেও যেমন বলি যে এই গাছটি বা এই ছেলেটি, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন হচ্ছে এই যে নির্দেশক শব্দসমূহ, আমি কোনো একটা কিছু ধরেন দূরের একটা কিছু আমি পয়েন্ট করে যদি বলি যে ওই জিনিসটা এইটা বা ওইটা হচ্ছে আমি দূরের কিছু বুঝাতে, আমি যদি কাছের কিছু একটা বুঝাতে চাই তাহলে আমি এই দিয়ে বুঝাই। সো ওই জিনিসগুলো হচ্ছে আমি কাউকে পয়েন্ট করতেছি, ওটা হচ্ছে পয়েন্টার বাচক শব্দ। সো অ্যারাবিকে এরকম পয়েন্টার বাচক শব্দগুলো আছে, এবং সেই পয়েন্টার বাচক শব্দগুলো সব সময় হচ্ছে এরা হচ্ছে নন ফ্লেক্সিবল এবং এরা হচ্ছে সবসময় নির্দিষ্ট। আমি যদি পয়েন্টার বাচক শব্দ দেখি এরা সবসময় নির্দিষ্ট, এবং আমরা আসলে কতটুকু আমরা মনে হয় হাজা হাজিহি আমরা এই সেকেন্ড লাইনটা আমরা পড়িনি, এই জিনিসটা আমরা পড়িনি জার অথবা নাসবের ক্ষেত্রে। এগুলো কোরআনে আছে কিছু, খুবই কম। মোটামুটি আমরা ইনশাল্লাহ পরের ইন্টেন্সিভ 2-তে হয়তো আমরা জিনিসগুলো কাভার করব, কিন্তু আপাতত আমাদের জন্য আমরা যদি এইটুকুই জানি হাজানি হাউলাই, এই জিনিসগুলো আমাদের টোটালি মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? হাজা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, হাজানি হচ্ছে দুইজন পুরুষবাচক, হাউলাই হচ্ছে
কালেকটিভ, তাই না, বহু বচন। হাদা, হাদানি, হাউলাই, এবং আমরা স্ত্রীবাচকের ক্ষেত্রে পড়েছি হাদিহি, হাতানি, হাউলাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা দূরের বুঝাতে কি আমরা পড়েছি, আমরা নাসব যার পড়ি না, আমরা শুধু এইটুকু পড়েছি, রালিকা, রানিকা, উলাইকা। অ্যান্ড হচ্ছে স্ত্রীবাচক, দূরের স্ত্রীবাচক কিছু বুঝাতে তিলকা, তানিকা, উলাইকা, ঠিক আছে। সো সেটা হচ্ছে যে আমাদের যে যেমন ওইটি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আদম আলাইহিস সালাম এবং হাওয়া সালামকে বলতেছিল ডোন্ট গো নিয়ার দ্যাট, নিয়ার দিস ট্রি, হাজা সাজারাতা, তাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গাছটার কথা, মানে জিনিসটা হচ্ছে এরকম বলে যে ওনাদের গাছটা মানে খুবই নিয়ারে ছিল, মানে গাছটা এমন না অনেক দূরে, মানে গাছটা কাছে, অনেক কাছে ছিল। আল্লাহ বলছে যে এই গাছটার কাছে যেও না, জাস্ট একটা ইনস্ট্রাকশন। এবং সুবহান আল্লাহ, উই ক্যান জাস্ট ফল ফর দ্য শয়তানের ধোকাতে, যে একটা ইনস্ট্রাকশন আমাদের আমাদের বেস্ট, আমাদের ফাদার অ্যান্ড মাদার, দে অলসো, শয়তান ক্যান জাস্ট তাদেরকে ট্র্যাপে ফেলে দিতে পারছেন। সো আমাদের সবসময় আল্লাহর কাছে আমাদেরকে শয়তানের ট্রিক থেকে যাতে আল্লাহ আমাদেরকে সবসময় প্রোটেক্টেড রাখে। কখনোই আল্লাহ সূরা নাজমে বলতেছিল ডোন্ট ফিল ইউর সেলফ দ্য ইউ আর দ্য পিউরিফাইড ওয়ান, তাই না, নেভার নেভার থিঙ্ক ইউ আর পিউরিফাইড। সো আমাদের সবসময় আসলে শয়তানের কাছ থেকে, শয়তানের ট্রিক থেকে যে যাতে আমরা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করা উচিত। সো যখন আমি হাজা বলতেছি তার মানে হচ্ছে নিয়ার, আমি যখন দূরের কিছু একটা বুঝাচ্ছি তখন আমি জালিকা আর হচ্ছে তিলকা ইউজ করতেছি। জালিকা ইউজ করতেছি হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, তিলকা ইউজ করতেছি হচ্ছে আমরা স্ত্রীবাচকের ক্ষেত্রে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন তোমার হাতে কি, ঠিক আছে। আমরা জানি আসা, আমরা গল্পটা থেকে পড়েছি আসা মানে হচ্ছে লাঠি, এবং লাঠি স্টিক হচ্ছে ফ্যামিনিন, তাই না, গল্পতে বলেছে আসাস ফ্যামিনিন। সো আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন হোয়াট ইজ ইউর ইন ইউর হ্যান্ড, তখন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করতেছেন মুসা আলাইহিস সালামকে, ওয়ার্ডটা ইউজ করছেন আল্লাহ তিলকা, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, যে তোমার ডান হাতে কি। দ্যাট মিনস ব্যাপারটা কি আসলে সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ওনার হাতে কি, বিকজ অফ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন তিলকা। আল্লাহ জানেন ওনার হাতে একটা লাঠি আছে, বাট আল্লাহ কেন কোশ্চেন করতেছেন, আল্লাহ জাস্ট কোশ্চেন করতেছে মুসা আলাইহিস সালামকে ইজি করার জন্য, যে কনভার্স। মুসা আলাইহিস সালাম ওয়াজ স্কেয়ার্ড, ওখানে যে হঠাৎ করে যে আনা রাব্বু, আমি তোমার রাব, জুতা খুলে আসো, সুবহান আল্লাহ, উনি হি ওয়াজ স্কেয়ার্ড। সো আল্লাহ সুবহান আল্লাহ ওনাকে ইজি করার জন্য জিজ্ঞেস করছেন ও তোমার তোমার ডান হাতে এটা কি, তিলকা। সো মুসা আলাইহিস সালামও তখন বুঝতে পারছে যে আল্লাহ তো জানে আমার হাতে কি। সো আল্লাহ ইউজ করছেন তিলকা। সো আমরা যখন এরকম ফেমিনিন কিছু পয়েন্ট করব সেখানে হচ্ছে আমরা তিলকা ইউজ করব, যখন ম্যাসকিউলিন কিছু পয়েন্ট করব তখন হচ্ছে জালিকা। হাজা হচ্ছে ম্যাসকুলিন অ্যান্ড হাজি হচ্ছে ফ্যামিনিন। আচ্ছা, এখন আমাদের এটার একটা জিনিস হচ্ছে সেন্টেন্স আর ফ্র্যাগমেন্ট আমরা পড়ছি খুব সংক্ষেপে, আমার 2 মিনিটস আছে, আমি জাস্ট বলে যাই। আমাদের যদি ইসমুল ইশারার পরে যদি আল থাকে তাহলে সেটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, তাই না। আমরা যেমন মুদাফ মুদাফিলে একটা ফ্র্যাগমেন্ট পড়েছি, মাউসুফ সিফা একটা ফ্র্যাগমেন্ট, সেরকম ইসমুল ইশারা ফ্র্যাগমেন্ট হবে যদি এর সাথে পরবর্তীটা শব্দ যেটা আসবে ইসমুল ইশারা সেটা আল দিয়ে শুরু হয়। যেমন হাজাল বাইতি, ঠিক আছে, এই ঘরটি, তার মানে এটা একটা ফ্র্যাগমেন্ট। কারণ আমি যদি বলি এই ঘরটি, তাহলে কিন্তু সবাই আমাকে কোশ্চেন করবে হোয়াট ইজ এই ঘরটি, এই ঘরটি সম্বন্ধে আমি কি বলতে চাই। সো সেটা হচ্ছে হাজাল বাইতি। সো যদি আল থাকে তাহলে সেটা ফ্র্যাগমেন্ট। আপনারা জাস্ট এখন এইটুকুই মনে রাখেন যে আমি যদি একটা ইসমুল ইশারা দেখি এবং তারপরে যদি আমার আল আসে তাহলে সেটা ফ্র্যাগমেন্ট, এবং এটাকে বলে এটাকে বলে ইসমুল ইশারা। হাজা হচ্ছে ইসমুল ইশারা, আর আল বাইতি পরে যে আল দিয়ে যে শব্দটা সেটা হচ্ছে মুশারুন ইলাই। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইসমুল ইশারা আর মুশারুন ইলাইয়ের 4টা প্রপার্টি সবসময় সেম, ঠিক আছে। ও যদি নাসাব হয় তাহলে যেমন এখানে যে দেখা যাচ্ছে যে আল বাইতি, মানে ও যেহেতু নন ফ্লেক্সিবল, আমরা ওর প্রপার্টিটা বলতে পারবো না সরাসরি যে ও নাসাব নাকি রাফা নাকি জার, কিন্তু এখানে আমি আল বাইতিতে দেখতেছি সে জার, যেহেতু ওরা 4টা প্রপার্টি ম্যাচ করে, তার মানে হাজাও আসলে হচ্ছে জার। সো রাব্বা হাজা, অ্যাকচুয়ালি রাব্বা ইজ লাইক নো আল, অ্যান্ড হাজা যেহেতু জার সে আছে, তাহলে এটা কিন্তু আসলে রাব্বা হাজা কিন্তু একটা মুদাফ ইলাই। ওকে, এই জিনিসটা আমাদের 4টা প্রপার্টি সেম থাকে। আর যদি আমার আল না থাকে তাহলে হচ্ছে ওটা কি হবে, যদি আল না থাকে তাহলে হচ্ছে এটা একটা বাক্য। যেমন আমরা এটা বলছি তিলকা হুদুদুল্লাহ, বাট বাক্যের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যাটাস সবসময় সেম থাকবে।
স্ট্যাটাস অ্যান্ড জেন্ডার সবসময় হচ্ছে সেম হবে, ঠিক আছে, বাট অন্য জিনিসগুলো সেম নাও হতে পারে। সো এই আজকে আমি এই পর্যন্ত ইনশাল্লাহ শেষ করি। আপনাদের যদি কোশ্চেন থাকে দয়া করে আপনারা গ্রুপের মধ্যে কোশ্চেন ইয়ে করবেন। আর ইনশাল্লাহ পরে যদি আরও কালকে ইনশাল্লাহ তুর্য আরেকটা ক্লাস নেবে, সেখানে যদি আপনাদের আরও কিছু কনফিউশন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা আশা করব যে উইল ট্রাই টু কভার ইট বিফোর ইউর এক্সাম ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সবাই আমি আসসালামু জাস্ট আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু আসসালাম আপু। রহমতুল্লাহ বারাকাতু। ওকে, আমি শেষ করছি। আমি জাস্ট একটা কুইক কোয়েশ্চেন আজকে জিজ্ঞেস করতেছি, এই ইসমুল ইশারা আর মুশাররন আর কি, এই দুইটা কি চারটা প্রপার্টি